ভ্রমণ করতে কার না ভালো লাগে। মাঝে মধ্যেই মন চায় হুট করে বেরিয়ে পড়ি। মন চায় ঢাকা শহরের কোলাহল ও যানজট থেকে নিজেকে একটু মুক্তি দিতে। সিলেট শহরের সৌন্দর্য মূলত তার প্রাকৃতিক রূপ, পাহাড়, টিলা, চা বাগান, নদী ও হাওর। তাই তো পাহাড়ের খাজে মেঘের ছোটাছুটি আর দুচোখ ভরা সবুজ দেখব বলে চলে আসি সিলেটে। এই ভ্রমণে আমরা ঘুরে বেরিয়েছি সাদা পাথর, রাতারপুল, মিশ্রকান্দি, পান্তমাই ঝর্ণা ও জাফলং। আমরা এখন পৌঁছালাম ভোলাগঞ্জ নৌকা ঘাটে। এখানে ইঞ্জিন চালিত ছোট্ট নৌকা ভাড়া করলাম সাদা পাথর যাবার জন্য। প্রতি নৌকায় ৮ জন বসা যায়, ভাড়া ৮০০ টাকা। সাথে আরও ২ জনকে নিয়ে ভেসে পড়লাম নৌকায় সাদা পাথরের দিকে। নৌকায় ভাসতে ভাসতে যা দেখছিলাম, অদ্ভুত মায়াভরা এক প্রকৃতি। কি নেই সেখানে? চোখের সামনে সবুজে ভরা বিশাল পাহাড়, স্থানীয়দের কর্মব্যস্ত জীবন, গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ। এত সবকিছু দেখলে কি বিমোহিত না হয়ে পারা যায়? তবে এখানকার মূল সৌন্দর্য কেবল বর্ষাকালে মিলবে। শীতকালে নদীর পানি প্রবাহ কমে যায় বলে নৌকায় চলাচল বন্ধ হয়ে যায়। তখন সাদা পাথর এলাকায় যেতে হবে নদীর বুক দিয়ে পায়ে হেঁটে। চারপাশের দারুণ এই শোভা দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথর। নৌকো থেকে নেমে অল্প হাঁটা পথ, বালুময় রাস্তাটুকু হাঁটতে বেশ ভালো লাগছিল। এমন পরিবেশে তো ভালো না লাগার প্রশ্নই আসে না। একটু পর যখন পাথরের জায়গায় আসলাম, তখন বুঝতে পারলাম কেন এই জায়গার নাম সাদা পাথর। চারপাশে শুধু ছোট বড় সাদা পাথরের ছড়াছড়ি। নামকরণটা আসলেই সার্থক। যতদূর চোখ যায়, দুই দিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। এখানে বর্ষণস্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। অবশ্য সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বেহাল অবস্থার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠে সাদা পাথর পর্যটন কেন্দ্র। সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এ বনের নাম রাতারগুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার। সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে যোগীরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খোঁজ মেলে। পৃথিবীতে মিঠা পানির যে ২২টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন ৩৩২৫.৬১ একর। এটি রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। এর ৫০৪ একর এলাকাকে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন পর্যটকগণ।
বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ডিঙিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপ সুধা। পীরের বাজার নৌকাঘাট থেকে যেতে হয় পান্থুময় ঝর্ণার কাছে। সিলেট থেকে প্রথমে গোয়াইন ঘাটের হাদার পার বা মাতুরতলা বাজারে যেতে হবে। সেখান থেকে পীরের বাজার নৌকাঘাট থেকে পান্তুমাই ঝর্ণা। পান্থুমাই ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী একটি গ্রামের নাম। এই গ্রামের নামেই পান্থুমাই ঝর্ণার নামকরণ। গ্রামটির অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে। শুধু ঝর্ণা নয়, এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। মেঘালয়ের পাহাড়, পিয়াইন নদী আর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ঝর্ণা। পান্থুমাই ঝর্ণার অবস্থান মূলত ভারতে। সেখানে এটি বড় হিল ঝর্ণা বা বোর হিল ঝর্ণা নামে পরিচিত। ভারতে হলেও নৌকা নিয়ে এই ঝর্ণার কাছাকাছি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাংলাদেশিরা যেতে পারে। নৌকা ভাড়া 200 থেকে 300 টাকা। স্থানীয় নাম হাটাছড়ির ঝর্ণা। আমাদের কাছে পান্থুমাইস বা পাংতুমাই বা পান্তুমাই ঝর্ণা হিসেবে পরিচিত। কেউ কেউ আবার বড় হিল ঝর্ণা বলেন। ঝর্ণাটি ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদের পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যায়। বড়ুই গাছের সারি দিয়ে এখানে দুই দেশের সীমানা ভাগ করা, তবে সীমানার কাছাকাছি যাওয়া বিপজ্জনক। এই গ্রাম ও ঝর্ণার সৌন্দর্যটা আসলে বর্ষাকালেই বেশি উপভোগ করা যায়। তাছাড়া বর্ষার সময় পান্থুমাইও ফুলে ফেপে ওঠে পুরোদমে। বিছানাকান্দি বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা মূলত পাথর সমৃদ্ধ নদী এবং খাসিয়া পাহাড়ের অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এখানে উমক্রেম নদী পিয়াইন নদীর সাথে মিশেছে এবং এটি মূলত পাথর উত্তোলনের একটি স্থান, যা পর্যটকদের কাছে পাথর বিছানো নদী হিসেবে জনপ্রিয়। বিছানাকান্দি মূলত নৌকাযোগে যেতে হয়, যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। বিছানাকান্দি মূলত একটি পাথর কোয়ারি হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে মেঘালয় পাহাড়ের পাদদেশে স্বচ্ছ জল আর পাথরের খেলা, এটিকে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। পাথর ও নদী, স্বচ্ছ জলের নিচে অসংখ্য নুড়ি পাথর দেখা যায়, যা মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলের কারণে আরও মনোমুগ্ধকর লাগে। খাসিয়া পাহাড়, ভারত বাংলাদেশ সীমান্তের কাছে খাসিয়া পাহাড়ের বিভিন্ন অংশ এখানে এসে মিলেছে, যা পরিবেশকে আরও সুন্দর করেছে। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। ইতিহাস ঘেঁটে জানা যায়, হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীন নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়ে রয়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়।
এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ, যা সীমান্ত জুড়ে বিস্তৃত এবং পিয়াইন নদীর উৎস। এই সবুজ বনানী ও জলপ্রপাত ঘেরা পাহাড়গুলো জাফলংয়ের প্রধান প্রাকৃতিক সৌন্দর্য।